আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি বিয়েটা ঠিকঠাক হতো তবে তো আজ আমার ছেলেটা তার বউয়ের ঘরে অষ্টমঙ্গলায় যেত। হ্যাঁ, বাবা আর একটু বাদ দেবো? না 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 মা, না। অসুদেবের মা, তোমার ছেলের যে মাথার ব্যারাম হয়েছে সে খবর রাখো। তুমি যে এতদিনে টের পেয়েছো এই ঢের। ছেলে কি বলছে শুনেছো? অনেক কথাই তো কইছে আজকাল, মুখে তো তার অনেক বুলি ফুটেছে। সেই তোমার ছেলে কি বলছে জানো? সে বলছে পড়াশোনা করে মাধ্যমিক পাস দেবে। শুনেছি। শুনেছো? তুমি কিছু বলনি? আমি বললে কি হতো? ওই তোমার ছেলে সে কি এখন আমার কোনো কথা তুই কানে তোলে? এই যে শহরের মেয়ে, এ ওর কানে যা যা দিচ্ছে ও তো সেই কথাগুলো শুনছে। সে তো কোনো ভুল কথা মাথায় ঢোকায়নি। বাবা তুই জানো, গেল বছরে আমরা 4,800 টাকা বেশি ধার সুদেছি। মানে? হ্যাঁ রে দাদা, আমি প্রথমে অঙ্ক ভুল করে 4,200 টাকা ভেবেছিলাম। তারপর ওই ময়ূরাক্ষী ও অঙ্ক ঠিক করে দেখলো যে ওটা 4,800 টাকা হবে। মানে? হ্যাঁ মেশো, তোমাদের সুদে আসলে যা টাকা হয় তার চেয়ে অনেক বেশি টাকা তোমরা মহাজনকে দিয়েছো। এটা তো কেবল 1 বছরের হিসেব। আমি সুদেবকে বলেছি আমাকে গত 3 বছরের হিসেব দিতে। তুমি নিশ্চয়ই হিসেব মিলে দেখোনি, তাই মহাজন প্রত্যেকটা বছর তোমাদের সবাইকে ঠকিয়েছে। আমরা 3 বছরের হিসেব নিয়ে মহাজনের কাছে যাব, গিয়ে আমাদের বেশি টাকা আমরা ফেরত নিয়ে আসবো। এই তুমি ওখানে কি করবে? মহাজনকে বলবে যে আপনি আমাদের ঠকিয়েছেন? হ্যাঁ, তাই তো করছেন উনি, ঠকিয়েছেন তো। আর শুধু আমরা নয়, আচ্ছা তোমাদের নিশ্চয়ই অনেক পরিচিত আছে যারা এই মহাজনের কাছ থেকে ধার নেয়। হ্যাঁ আছে তো, তার মানে ওদেরকেও ঠকাচ্ছে মহাজন। আমরা যদি সবাই মিলে একসাথে যাই তাহলে না খুব ভালো হবে। চুপ, একদম চুপ। তোমার মতলবটা কি? তুমি মহাজনের সঙ্গে আমাদের একটা ঝামেলা পাকাতে চাইছো? না, আরে ঝামেলা কেন পাকাবো? আমি ঝামেলা পাকাতে চাইছি না, আমি সমাধান করতে চাইছি। আরে বাবা, মহাজন যখন জানতে পারবে না যে আমরা সবাই মিলে এসেছি, তখন মহাজন নিজের গন্ডগোল নিজেই বুঝতে পারবে, তখন উনি নিজেই ঝামেলা করবেন না। বরঞ্চ মহাজন তোমাদের যে বেশি টাকাটা সেটা অ্যাডজাস্ট করে দেবে। কি করে দেবে? অ্যাডজাস্ট করে দেবে। মানে এই বছরে নেওয়া টাকায় ওই হিসেবটা ধরে নেবে, আর আমাদের কম দিতে হবে। না না, অত কিছু তোমাকে করতে হবে না। যা টাকা গেছে গেছে। এই মেয়ে শোনো, তুমি শুধু এই বছর হিসাবটা করে দাও। আমরা মহাজনের কাছে গিয়ে ওই কাগজে সই করার সময় হিসাবটা আমরা দিয়ে দেবো। না না, এই বছর শুধু করলে কি করে হবে? বাকি বছরগুলো, সেই বছরের টাকাগুলো তুমি নেবে না? তোমার তো ক্লেম করা উচিত। এই বড্ড বেশি কথা বলো তুমি। তুমি চুপ করে থাকো, আমি যা বলছি সেই করো। আগের বছরের টাকার আমার দরকার নেই। এই তোমার এই মাসিমণি না ঠিকই তোমার উপর এই জন্য রাগ করে। বাবা, মহাজন আমাদের মুখ্যভাবে ঠকিয়েছে, আর আমরা সেটা বুঝতে পেরে কিছু করবো না। না, করবে নে। তুমি ওই লোক কেমন জানো না? ঘরে সমস্ত মেয়ে আছে, বউ আছে। তুমি অত বেশি কথা বলতে যাবে না। জলে বাস করে কুমিরকে জিজ্ঞেস করছে, কুমির ভাইয়া তুমি আমার থেকে বেশি জল খাচ্ছ, মুখ একদম বন্ধ করে রাখো।
এই বছরের হিসেব নিয়ে আমরা ওই মহাজনের কাছে যাব, উনি যা ভালো বোঝে তাই করবেন, ব্যাস। মহাজনের সঙ্গে আমি কোনো বিবাদ চাই না। কিন্তু ওই লোকটা তো অন্যায় করছে। করুক, করুক অন্যায়। তুমি কি এই গ্রামে এসেছো সব অন্যায়ের বিদ করতে? দেখো মেয়ে, তুমি কি পেরেছো? তোমার মা যে তোমার সঙ্গে অত অত্যাচার করেছে, তুমি তার বিদ করতে পেরেছো? পেরেছো? তোমার পেছনে ওই যে পাচারকারী গুন্ডা লোকগুলো এসেছিল, তাদের কিছু করতে পেরেছো? শোনো মেয়ে, চিরটা কাল যা অন্যায় হবার তা হয়ে এসেছে, আজও হচ্ছে। কি করা যাবে? মেনে নিতে হবে। মেনে নিতে হবে যে আমাদের ভগবান কিছু দেননি। শুধু আমাদের কি করতে হবে জানো তো? ওই অন্যায় থেকে গাটা বাঁচিয়ে চলতে হবে, আর কিছু করতে হবে নি গো। তাও তো আমি নিজের গা বাঁচিয়ে পালিয়ে চলে এসেছি। তোমরা নিজেদের গা বাঁচাতে পেরেছো? দিনের পর দিন, বছরের পর বছর ওই মহাজন তোমাদের এত কষ্টের উপার্জন নিয়ে নিচ্ছে, সেটা ভালো লাগছে? চুপ! একদম কোনো কথা হবে না এখানে, আর এ নিয়ে কোনো কথা হবে না। দেখো, তোমার জন্য না আমার বাড়ি বয়ে পুলিশ এসেছে। এরপর যদি মহাজনের পেছনে লাগতে যাও, তখন আর কি কি আসবে না জানি। আমি তোমাকে কয়ে দিলুম, এই বাড়ির পুরুষ মানুষগুলোকে একদম উস্কানি দেবে না, যাতে ওই মহাজনের লাঠির গা খাওয়ার জোগাড় হয় আমাদের। এরপর যদি আমি দেখি না এরকম কোনো কিছু করতে, তাহলে আমি দূর করে দেবো তোমাকে বাড়ি থেকে। ও পয়া মেয়ে কোথাকারেতে, সবে থেকে আমার ঘরে লক্ষ্মীর বদলে এসে উঠেছে। আমার বাড়িতে একটার পর একটা অশান্তি লেগেই রয়েছে, লেগেই রয়েছে। ও মা কাঁদছেন কেন মা? এভাবে কাঁদবেন না। তারপরে তোমাদের কারোর খেয়াল আছে? আমার এই বলাওয়ালা ছেলেটার একটা বিয়ে দিয়েছিলাম, আমি নিজে দেখে শুনে বিয়ে দিয়েছিলাম। আর যদি সব ঠিকঠাক হতো, যদি বিয়েটা ঠিকঠাক হতো, তবে তো আজ আমার ছেলেটা তার বউয়ের ঘরে অষ্টমঙ্গলায় যেত। হ্যাঁ, সব আমার কপালের দোষে নষ্ট হয়ে গেল গা, সব নষ্ট হয়ে গেল। আজ অষ্টমঙ্গলা।